9.5 বছরের সংসারে ইতি টানলেন আরিফিন শুভ। গতকাল রাত 9:30টার দিকে এক ফেসবুক পোস্টে আরিফিন শুভ লেখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। তিনি আরও যুক্ত করে লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত 20 জুলাই এর সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। এরপরে কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি। তিনি লিখেছেন, অনেক চড়াই উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকিটা জীবন সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো। দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ বলেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণহানি হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনাই করি। ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে 2015 সালে 6 ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ। তার বাড়ি কলকাতায়। বিয়ের প্রায় 8 বছর আগে থেকেই তিনি ঢাকায় কর্মরত ছিলেন। বর্তমানে কলকাতা ফিরে গেছেন বলেও জানা গেছে। বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে নূর, নীলচক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমা। এছাড়া ভারতের সনি লিভের একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।